ভেক্টর ভেক্টর ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হলো ম্যাগনিটিউড বা মান, আর আরেকটা হলো দিক বা ডিরেকশন। তো আপাতত এই ধারণা নিয়ে শুরু করা যাক। তাহলে ভেক্টর মান এবং অভিমুখ দুটোই থাকলে তখন সেটা ভেক্টর। তাহলে এবার ভেক্টর দেখানো কিভাবে যাবে, ভেক্টর কীরকম? তাহলে এরকম একটা ডিরেক্টেড অ্যারো, এটা ভেক্টর। এই দৈর্ঘ্যটা হলো এর মান, আর যেদিকে এর অ্যারো দিকটা আছে সেটা হলো তার অভিমুখ। তাহলে এবার যে পুরনো গ্রাফ প্লট করতাম আমরা, সেইখান থেকে দেখা যাক। তাহলে যদি দুটো একটা বিন্দু থাকে এ কমা বি, তাহলে তাকে কিভাবে প্লট করা হতো? এদিক দিয়ে এ, তারপরে এদিক দিয়ে বি, গিয়ে আমরা এই বিন্দুটা পেতাম। তাহলে এবার বলতে তো পারি যে ও আর এই বিন্দুটা যদি পি হয়, তাহলে ওপি হলো একটা ভেক্টর রাশি। তাহলে এইভাবে ভেক্টর বোঝানো হয়, ওপি মাথায় অ্যারো, তাহলে এটা হলো একটা ভেক্টর রাশি। তো এটাকে কিভাবে লেখা যাবে? তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, এক্স বরাবর এ গেছিলাম আর ওয়াই বরাবর বি গেছিলাম। তাহলে যদি এটাকে একটা নাম দিই ডি, তাহলে বলা যেতে পারে যে যদি কেউ ওডি যায় তারপরে ডিপি যায়, সে যেখানে পৌঁছবে যেখান থেকে, আর একজন যদি ও থেকে পিতে যায় সেও একই পৌঁছবে। অর্থাৎ এই দুটো ভেক্টর মিলে যা কাজ করছে, কারণ এদের মানও আছে অভিমুখও আছে, তাহলে এইটাও ভেক্টর এটাও ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর মিলে যে কাজটা করছে, এই ভেক্টর একই কাজ করছে। তাহলে এই দুটো ভেক্টরের জায়গায় যখন একই কাজ আরেকটা ভেক্টর করছে, বা তিনটেও থাকতে পারে, তার কাজ যখন আমরা একটা দিয়ে বোঝাবো, তাহলে তখন বলবো লব্ধি বা রেজাল্টেন্ট। একইভাবে যদি আমাদের ত্রিমাত্রিক থাকে, তাহলে এক্স ওয়াই আর জেড। একইভাবে আমরা যদি এখানে কোনো বিন্দুতে আসতে চাই, প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর যাব, তারপর জেড অক্ষ বরাবর উঠব, উঠে কোনো একটা বিন্দু পাবো। এবার এর মান কতটা, এর মানকে বোঝানো হবে, শুধু নয় ওডি লেখা যাবে, বা এরকম করে দেওয়া হবে, এর মানে হলো ওডির মান। আর দিক তো বোঝাই যাচ্ছে, তাহলে এরকম করে দেওয়া মানে মান বা ম্যাগনিটিউড বোঝানো হচ্ছে। এবার এই ওডি ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করে দেওয়া হয়, তার মানে 5 মিটার ছিল, এটাও 5 মিটার দিয়ে ভাগ করা দেওয়া হয়েছে, তার মানে 1 মিটারই পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, কিন্তু মানটাকে তো ভাগ করেছি, দিকটাকে তো করিনি, তাহলে দিকটা কিন্তু রয়ে যাবে।
তাহলে ওডি বরাবর একটা ভেক্টর কিন্তু রয়ে যাবে, সেই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখব, এটাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তো আমরা এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটাকে নিই তাকে আমরা আই দিয়ে চিহ্নিত করি, ওয়াইটাকে জে দিয়ে চিহ্নিত করি, আর জেডটাকে কে দিয়ে চিহ্নিত করি। এগুলো আমরা ধরে নিয়েছি, এগুলো আমরা করি, এটা কনভেনশন। তাহলে এবার এই যে জিনিসটা লিখেছিলাম এটাকে একটু অন্যভাবে লেখা যাক। আমরা যেটা লিখেছিলাম, আচ্ছা এইখানে লিখি, তাহলে ওডি প্লাস ডিপি ইজ ইকুয়াল টু ওপি, এটা লেখা হয়েছিল। তাহলে ওডি, এই ওডিটার মান কত? এ বি যদি স্থানাঙ্ক হয় তাহলে ওডির মান হলো এ, তাহলে মান এ, তাহলে দিকটা কোনটা? এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে একটা একক ভেক্টর নিয়ে নিলে তার সাথে গুণ করলেই আমি গোটা ভেক্টরটা পেয়ে যাব এখান থেকে। তাহলে সেরকম কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর কি ভেক্টর ধরেছি? আই। তাহলে এ আই ক্যাপ প্লাস ডিপি, ডিপিটা বি, তাহলে বি কোন দিকে যাচ্ছি? ওয়াই অক্ষ বরাবর, তাহলে বিজে ইজ ইকুয়াল টু ওপি। তাহলে এইভাবে একটা ভেক্টরকে লেখা যেতে পারে। এবার এই ভেক্টরটার যদি নাম দিতাম আমি আর, তাহলে লিখতাম আর ভেক্টর সমান সমান এআই প্লাস বিজে। একইভাবে যদি ত্রিমাত্রিক ক্ষেত্রে, 3D ক্ষেত্রে আমাদের অক্ষ আছে, এবার আমাদের এখানে একটা বিন্দু আছে পি, পি বিন্দুটার স্থানাঙ্ক নিলাম এ, বি সি। তাহলে এটা কিভাবে যাব? এক্স অক্ষ বরাবর এ ঘর যাব, গিয়ে ওয়াই এর দিকে বি যাব, তারপরে জেড এর দিকে মানে জেডের অভিমুখে সি যাব। তাহলে এই তিনটে ভেক্টর যা কাজ করে, যদি আমি মূল বিন্দু থেকে একদম পিতে আসি একই কাজ হবে। তাহলে এটাকে কীভাবে লেখা যায়? ওপি ভেক্টর আমরা তো জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা কত? আই ক্যাপ। তাহলে এআই প্লাস ওয়াই বরাবর কী আছে? বি, তার মানে বিজে প্লাস সিকে। তাহলে ভেক্টর ত্রিমাত্রিকে এভাবে লেখা হবে, আর দ্বিমাত্রিকে, আচ্ছা এটা যদি আর হয় তাহলে এটা এভাবে লেখা যেতে পারে আর ভেক্টর ইকুয়াল টু এআই প্লাস বিজে প্লাস সিকে। এবার তাহলে একটা ভেক্টরকে এইভাবে লেখা যাচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স ওয়াই জেড আমরা যেটা ব্যবহার করি। আচ্ছা, এটা তো গেল ভেক্টর গোটাটা। এবার ভেক্টরের শুধুমাত্র মান বার করতে গেলে কি করব? তাহলে আবার দ্বিমাত্রিকে চলে যাই। দ্বিমাত্রিকে কি করতাম?
যদি আমাকে এই দূরত্বটা বার করতে হতো, এটাই তো ভেক্টর, আর এই গোটা দৈর্ঘ্যটা হবে তার মান, তাহলে কিভাবে করতে হবে? তাহলে এইটা হলো আমার এ, এটা হলো বি, তাহলে এই ওপির মান কত হবে? √(a² + b²। এটা পিথাগোরাসের থিওরাম থেকে। কারণ এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হলো। তাহলে এটা হলো এর মান। একইভাবে যখন ত্রিমাত্রিকে হিসাব করা হবে তখন ত্রিমাত্রিকে হবে ওপি, এটা হলো ওপির মান। আচ্ছা, এইটা যখন ত্রিমাত্রিকে করা হবে, এটা হলো 2Dতে, আর এটা 3Dতে কেমন দেখতে হবে? একইভাবে √(a² + b² + c²। এটা প্রমাণ করা যায়, এখান থেকে ছোট ছোট করে যদি ট্রায়াঙ্গেলগুলো নেওয়া হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এসে যায় হিসাবটা। তো যাই হোক, তাহলে একটা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় বা কিভাবে বোঝানো যায়, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকে দেখা গেল। তাহলে এবার যদি দেখাতে হয় আর একক ভেক্টর কিভাবে বার করা হয় সেটাও। তাহলে যদি আরেকবার বলে দেওয়া যাক, একটা আর ভেক্টর আছে, তার ভেক্টরটা হলো AI + BJ + CK। বোঝাই যাচ্ছে এটা ত্রিমাত্রিকে। আর ABC যে কোনো সংখ্যা হতে পারে, 2, 3, 4, -2, যা ইচ্ছে, -3, যে কোনো সংখ্যা হতে পারে। আচ্ছা গেল। তাহলে এখান থেকে যদি আমার একক ভেক্টর বার করতে বলে, তাহলে ভেক্টরটা নেব আর ভেক্টরের মানটা নেব, নিয়ে ভাগ করে দেবো। তাহলে AI + BJ + CK হলো ভাগ। এর মানটা কিভাবে নিতে হয়? তখন বলতে পারবো যে এইটা যেটা দেবে এটা হলো আর এর অভিমুখে একক ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটার দিক আছে কিন্তু মান 1। তাহলে এবার ভেক্টর মোটামুটি বোঝা গেল। ভেক্টরের এবার কি কি করা যেতে পারে? ভেক্টর যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে। তো যোগটা প্রথমে দেখা যাক। ধরা যাক দুটো ভেক্টর আছে, এ 5i + 3j - 4k। আর একটা ভেক্টর আছে 5i + 2j + 4k। এরকম দুটো ভেক্টর 3Dতে আছে। তাহলে যদি দুটো ভেক্টরকে যোগ করতে হয়, এবার যখন যোগ করব একই ধরনের রাশিগুলো, অর্থাৎ
আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে আই এর সাথে আই করলে কত আসবে? 10 i ক্যাপ। জে এর সাথে জে 5j ক্যাপ। আচ্ছা, +4 -4 0 হয়ে যাবে, মানে কে ক্যাপ থাকবেই না, +0 কে ক্যাপ। এর মানে এটা থাকবে না, অর্থাৎ 10 i ক্যাপ +5j ক্যাপ হলো। এবার এইটা একটা ভেক্টর, এটাকে নাম দেওয়া যেতে পারে, এটাকে সি নাম দেওয়া যেতে পারে। তাহলে যদি বলা হয় a প্লাস বি বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে আমরা তো এ প্লাস বিটাকে সি ধরেছি, তাহলে এইভাবেই লেখা যায়। একক ভেক্টর বোঝানোর জন্য এরকম ক্যারেট বা হ্যাট বা ক্যাপ যাই বলে না কেন, এরকম চিহ্ন দেওয়া যেতে পারে। তাহলে প্রথমে সি এর মান আর দিক গোটাটা, আচ্ছা সি ভেক্টর গোটাটা ভাগ সি এর শুধুমাত্র মান। তাহলে সি এটা কত আছে? 10i + 5j। আর এটা কত হচ্ছে? √, এটা স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25। তাহলে 10i তাহলে এটা হলো এর আনসার। এবার এটাকে যদি সিম্পলিফাই করা হয় যা হবে তাই। তাহলে 125, তাহলে 25 × 5, 25 × 5 হচ্ছে, তাহলে 5√5। আর এদিকে থাকছে কত? এদিকে থাকছে 1/5√5, আর এদিকে 10i + 5j। এবার 5 কমন নিয়ে করে দেওয়া যায়, 1/√5। তাহলে এটা হলো একটা ইউনিট ভেক্টর। এবার 2 নম্বর হলো সাবট্রাকশন বা বিয়োগ। যদি এই দুটো ভেক্টরই থাকে, এবার যদি করতে হয় a - b, তাহলে i থাকবে না, 0i। 3 - 2
1, তাহলে a মাইনাস বি এটাও থাকবে না, তার মানে শুধুমাত্র জে ক্যাপ আসছে। তাহলে এখানে তো আর কিছুই নেই। তাহলে যদি বলা হয় যে a মাইনাস বি বরাবর একক ভেক্টরটি করো, তাহলে কত হবে? এখানে তো এ এইভাবেও লেখা যায়, এ মাইনাস বি বাই মড এ মাইনাস বি, যাতে ছোটো করে লেখা যায় ওই জন্য এটা অন্য কোনো সি বা ডি কিছু একটা ধরে নিলে সুবিধা হয়। তাহলে এটা কি হবে? এটা যেই হবে, এর মান তো 1। তাহলে যোগ আর বিয়োগ হলো, এবার গুণ। যদিও যোগ আর বিয়োগের যে জিওমেট্রিক ইমপ্লিকেশনসগুলো আছে ওগুলো পরে বলা হবে, পরে বলবো, আগে ম্যাথামেটিক্যাল অ্যানালিটিক্যাল পার্টগুলো করে দিই। এটা হলো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। তার মানে ভেক্টরের গুণ দুভাবে করা যায়। দুটো ভেক্টরকে গুণ করে স্কেলার তৈরি হতে পারে। স্কেলার মানে যাদের শুধুমাত্র মান আছে, ক্লাস 9 এগুলো পড়া, তাই আর বললাম না এই স্কেলার কাকে বলে। তো আর দুটো ভেক্টরকে গুণ করার পরে কি আসতে পারে? ভেক্টর আসতে পারে। তাহলে স্কেলার যখন দুটো ভেক্টরকে গুণ করে যখন স্কেলার আসে তখন তাকে বলা হয় ডট প্রোডাক্ট, ডট গুণ। আর যখন ভেক্টর তৈরি হয় তখন তাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। তাহলে লেখা কিভাবে হবে? কিভাবে লেখে? দুটো ভেক্টর এ আর বি আছে, ডট প্রোডাক্ট এইভাবে লেখা হবে, আর ক্রস প্রোডাক্ট এইভাবে লেখা হবে। এবার দেখা যাক, আগে জেনারেল ফর্ম দেখা যাক, তারপর একটা অঙ্ক। সবার প্রথম ডট প্রোডাক্ট। ধরো একটা ভেক্টর আছে, একটু জেনারেলাইজ করে নিই। এক্স, আচ্ছা দরকার নেই, সোজাই করি, এ আই প্লাস বিজে প্লাস সিকে। আর বি একটা ভেক্টর আছে, আবার বি চলে এলো, যাই হোক, এ ওয়ান, এইভাবে না নিয়ে সোজা করে দিই, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। আর বি একটা ভেক্টর আছে, বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। ওই আগের মতনই এ বার বিগুলো যে কোনো সংখ্যা হতে পারে। ডট প্রোডাক্ট করতে গেলে আগে কি আসছে বলে তারপর কেন কারণটা বলা যাবে। আই এর সাথে আই,
জে এর সাথে জে, আর কে এর সাথে কে, এইটা হবে। এবার কেন হবে? এদের জেনারেল ফর্মটা হলো এ ডট বি মানে হলো এর মান নিতে হবে, বি এর মান, আর তাদের মাঝখানে অ্যাঙ্গেলের কস। তাহলে কেন বাকিগুলো নিলাম না দেখা যাক। আই ডট আই যদি করা হয়, এক্সাম্পল, তাহলে আই এর মান তো এক একক ভেক্টর, বি এর মান এক, আই আর আই একই দিকে, তো দুজনেই এক্স অক্ষ বরাবর, দুজনেই এক্স অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যে কোণ কত হবে? cos 0, তার মানে 1, তার মানে 1 হলো। একইভাবে জে ডট জে কে ডট কে হবে। এবার অন্য গুণ নিলে কেমন হতো? আই ডট জে, মানগুলো একই হতো কিন্তু এক্স আর ওয়াই, মানে আই আর জে যেদিকে আছে তারা তো একে অপরের সাথে 90 ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি। তাহলে কত হবে? 0, cos 90 0, তাহলে 0। তার মানে তারপরে আই কেও 0 হবে, যে কোনো অন্য গুণের সাথে 0 হয়ে যাবে। এই জন্য এগুলো থাকবে না, শুধুমাত্র যেগুলো একই রকম তাদের সাথে থাকবে। তাহলে এটা হলো আমাদের একটা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা উদাহরণ করা যাক। A vector টু আই minus 3a minus k, I plus 4j minus 2k। তো দুটো ভেক্টর আছে, দুটো জিনিস আসতে পারে। বলছে এ ডট বি নির্ণয় করতে, 1 নম্বর। 2 নম্বর বলছে এ ভেক্টর আর বি ভেক্টর যে আছে তাদের মাঝখানে যে কোণটা আছে সেটা নির্ণয় করতে। দেখা যাক আগে এ ডট বি, তো এ ডট বি কী করতে হবে? আই এর সাথে আই,
তাহলে 2, জে এর সাথে জে মাইনাস 12 প্লাস, তাহলে কত এলো -12 প্লাস 4, তাহলে -8। এখানে আই জে কে কেউ নেই, তাহলে কি তৈরি হলো, তাহলে স্কেলার রাশি তৈরি হলো। তাহলে বলাই তো হয়েছিল যে স্কেলার রাশি তৈরি হবে, হলো। এটা হলো প্রথম আনসারটা। দু নম্বর, এ আর বি এর মধ্যবর্তী কোণ। এবার একটা ফর্ম ছিল আর একটা, এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। তাহলে এ ডট বি তো জানি 8, তাহলে মড এ কত, তাহলে রুট আন্ডার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো 3 স্কোয়ারই হবে, আর প্লাস 1, তাহলে কত হচ্ছে তাহলে √14, আর বি ভেক্টর কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত 16 প্লাস 4 21। তাহলে মড এ কত √14, মড বি √21, আর এখানে হলো কস থিটা, তাহলে মাইনাস, এটা যদি সিম্পলিফাই করা যায় তাহলে কত হবে 7√6 কস থিটা। যাই হোক, তাহলে এখান থেকে কস থিটার মান কত, এটা যদি কোনো স্ট্যান্ডার্ড ভ্যালুতে আসে সেটা থিটার ভ্যালুটাই এভাবে লিখে দেবে কোস ইনভার্স, এভাবে লিখে দেবো হচ্ছে -8/7√6, যা আসবে তাই ক্যালকুলেটারে করে দেখলে উত্তরটা পেয়ে যাবে। হলো, তাহলে এটা হলো আমাদের ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বার করাটাও তো স্ট্রেট ফরওয়ার্ড না। A1 i cap B, এবার ক্রস প্রোডাক্টের ফরমেশন হলো A ক্রস B is equal to mod A mod B
সাইন থিটা, একটা এন ক্যাপ নিলাম। এন ক্যাপ হলো সেই দিকে ইউনিট ভেক্টর যে তলে এ আর বি আছে। যদি এ আর বি দ্বারা গঠিত তল এরকম হয় এ বি, তাহলে এ আর বিকে একটা তলে কল্পনা করা যেতে পারে। সেই তলের লম্বভাবে, এটা তো দেখানো সম্বন্ধে এইভাবে, এই পেনের মতন, পেনটার মতন এই তলের সাথে লম্বভাবে ওই লম্ব দিকে একক ভেক্টর দেখা যাক। তাহলে জেনারেল ফর্মটা তো এটা। তাহলে আমরা গুণ করতে গেলে কেমন হবে? আগে নর্মাল যদি গুণ করি, নটা টার্ম আসার কথা ছিল, নটা টার্ম এসছে, সিম্পল। এবার এখান থেকে কী কী বার করতে হবে? আই ক্রস আই। ফরম্যাটটা কী আছে? আই এর মোড ভ্যালু 1, বি আবার আই এর মোড ভ্যালু 1, এদের মধ্যে কোণ কত? সাইন 0 0, তো 0 ইকুয়াল টু 0। তার মানে যেমন আই ক্রস আই এলো তেমন জে ক্রস জে হবে 0, আবার কে ক্রস কে 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা থাকবে না, এইটা থাকবে না, এটাও থাকবে না, এরা সবাই 0 হয়ে যাবে। এর বাকিগুলো দেখা যাক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আই ক্রস জি। এমনি আমাদের কি হয়? আই জে কে আমাদের বর্ণমালায় পরপর আসে, তাহলে আই জে পরপর আছে, তাহলে কে হবে? কারণটা পরে বলছি। এবার আই ক্রস কে, আই ক্রস কে, আই এর পর তো কে আসে না, তাহলে যে নেই আগে সে হবে জে, কিন্তু আই এর পর যেহেতু কে আসে না তাহলে মাইনাস জে। এবার হলো জে ক্রস আই, যে নেই সে বসলো, কিন্তু জে এর পর তো আর আই আসে না, তাই মাইনাস। তার মানে এই অর্ডারটা মনে রাখতে হবে, আই জে কে পরপর, তারপর কারা আছে, তারপরে হলো জে ক্রস কে, জে এর পর কে আসছে, ঠিক আছে, তাহলে যে নেই সে, আর সেম অর্ডারে আছে তাই প্লাস। কে ক্রস আই, কে এর পর আবার ঘুরে গেলে আই আসছে, আই জে কে, কে আই জে জি। আর
আর থাকছে কে ক্রস জে। কে ক্রস জে উল্টো, তাহলে মাইনাস আই। এবার তাহলে এটাকে বসানো যাক। এবার আইগুলোকে একসাথে নিয়ে নেওয়া যাক। তাহলে এটা হলো জেনারেল ফর্মটা। কিন্তু এতে কিছু মনে রাখতে হবে না, সিম্পল গুণ আর তার সাথে আই জে কে প্রপার্টিটা মনে রাখলেই হবে। দেখা যাক একটা অঙ্ক। ওই সেম প্রবলেমটা, এ ইকুয়াল টু 2i minus 3a minus k, और b i plus 4j minus 2k। তাহলে এ ক্রস বি বার করতে হবে, ঠিক আছে। সেমের সাথে সেম হবে না, কারণ 0 হয়ে যাবে। তাহলে 4 × 2 8, আই ক্রস জে, আই জে পাশে লিখেও নেওয়া যায় আর কি, যদি প্রথম ভুল হয়ে যায়। তাহলে আই ক্রস জে কি, টু মাইনাস 2 মাইনাস 4, আই ক্রস কে তো মানে পর নয়, তাহলে মাইনাস জে, তারপরে মাইনাস 3 জে ক্রস আই, তাহলে মাইনাস কে ক্যাপ, মাইনাস 12 জে ক্রস জে লেখার দরকার নেই। তাহলে এবার প্লাস 6 জে ক্রস কে, তাহলে আই।
তারপরে মাইনাস কে ক্রস আই, কে ক্রস আই অর্ডারেই যাচ্ছে, তাহলে যে মাইনাস 4 কে ক্রস জে উল্টো দিকে যাচ্ছে মাইনাস আই, তাহলে আইগুলো অ্যাড করলে কত হচ্ছে, তাহলে 10 আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস প্লাস 4 প্লাস 3 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ। তো ক্রস প্রোডাক্ট করে ভেক্টর পাওয়া গেল। তাহলে এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে, যে তলে এ আর বি আছে সেই তলের লম্ব দিকে এটা আছে। এবার যদি এর একক ভেক্টর বার করতে বলে তাহলে কি হবে, যে ওই লম্ব দিকে একক ভেক্টর বার করতে, তাহলে এই এ ক্রস বি যেমন আছে নেব আর ভাগ দিয়ে দেবো এ ক্রস বি দিয়ে, যা হবে তাই। একটা জিনিস এখানে বলার আছে, যখন পুরোনো ক্যালকুলেশনগুলো করছিলাম তখন একটা জিনিস এসেছিল, আই ক্রস জে যখন করলাম তখন এলো কে, আর জে ক্রস আই যখন করলাম তখন এলো মাইনাস কে। তার মানে এরা যদি উল্টে যায় তাহলে কিন্তু সাইনটা নেগেটিভ হয়ে যায়। তার মানে আই ক্রস জে যা জে ক্রস আই তাই নয়, তার মানে এরা বিনিময় নিয়ম মানে না, নট কমিউটেটিভ। কিন্তু আই ডট জেও যা জে ডট আইও তাই, তাহলে এরা হলো কমিউটেটিভ বা বিনিময় নিয়ম মানে, অর্থাৎ ডট প্রোডাক্ট কমিউটেটিভ। মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, কিন্তু ক্রস প্রোডাক্ট নট কমিউটেটিভ। তার মানে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। তাহলে এত দূরই, এর পরের ক্লাসে এর আরও অঙ্ক করে এরপরে এগোতে হবে, আর যা যা বাকি আছে আর জিওমেট্রিক্যাল অ্যানালিসিসগুলো দেখতে হবে। এখন এতটাই।